নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বাঙালির অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় পিঠে পাটিসাপটা। পুর বানানোর ঝামেলা ছাড়াই এবং ব্যাটার তৈরি সঠিক পরিমাপ এবং সঠিক পদ্ধতি নিয়ে আমি আমার আজকের এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি শুরু করার প্রথমে ব্যাটার তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এরপরে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। তারপরে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখানে চাইলে কিন্তু কেউ সামান্য একটু লবণও ব্যবহার করতে পারো, আমি লবণটাকে স্কিপ করে গেলাম। এরপরে এই উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করলাম গুড়। এখানে চাইলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, আর গুড়ের পরিমাণটা কিন্তু একটু কম বেশিও করতে পারো স্বাদের জন্য। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব বেশি দুধ কিন্তু একবারে দিলে ব্যাটারটা দলা পেকে যেতে পারে, এতে কিন্তু ব্যাটারটা ঠিক পারফেক্ট ভাবে তৈরি হবে না। তাই অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এখানে আমার 250 ml মতো দুধ লেগেছে। এখানে চাইলে তোমরা জল দিয়েও ব্যাটারটা করতে পারো, তবে দুধ দিলে পারে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দুধটা কিন্তু আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করেছি। এরপরে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। দেখো, পুরের জন্য আমি এখানে নিয়েছি নলেন গুড়ের সন্দেশ। এরপরে আমি ফ্রাইং প্যানে একটু ঘি ব্রাশ করার জন্য নিয়েছি ঘি। এরপর ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে একটু ঘি ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা হাফ কাপ পরিমাণ। তারপরে এটাকে একটু স্প্রেড করে নিয়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য একটা পিঠ একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পুরটা, নলেন গুড়ের সন্দেশ। এখানে আমার পুর তৈরির কিন্তু কোনো ঝামেলাই থাকলো না এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এরপরে একটা চামচ এবং স্প্যাচুলার সাহায্যে ওটাকে ফোল্ড করে দিয়ে 2 ধার একটু আমি চেপে দিলাম যাতে পুরটা বেরিয়ে না আসে। এরপরে আরো 1 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার পাটিসাপটা। এইভাবে ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি পরের পাটিসাপটাগুলোকেও ভেজে নেব। দেখো কতটা ইজিলি এটা প্যান থেকে উঠে আসছে। এটা কিন্তু প্যানে আটকেও যাচ্ছে না এবং ফোল্ড করার সময় কিন্তু ভেঙেও যাচ্ছে না। ব্যাটারের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে সমস্ত কিছুই, তাহলে কিন্তু প্যানে আটকে যাওয়ার কোনো ভয়ই থাকে না। দেখো কত ইজিলি এটা উঠে গেল। এইভাবে আমি প্রত্যেকটি পাটিসাপটাই রেডি করে নিচ্ছি। আর এখানে ঘি দিলে ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ আসে, তাই এখানে তেলের বদলে আমি ব্রাশ করার সময় ঘি ব্যবহার করলাম। তাহলে তোমরাও পৌষ পার্বণে এইভাবে পাটিসাপটা বানিয়ে সকলের মন জয় করে নাও। আর এটা কিন্তু খুব সফট হয়। দেখো রেডি হয়ে গেল আমার আজকের পাটিসাপটা রেসিপি। আর আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।